الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدقت يا رب العالمين আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজি রক্ত ঝরালে কোথায়, বলে দাও আজ তা তুমি আমাকে, প্রতিশোধের দাবানল বাজাবো হেথায়। আলহামদুলিল্লাহ, 3 লক্ষ মসজিদ, 5.5 লক্ষ মাদ্রাসার দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সীমানা ঘেঁষে একটি জেলা দিনাজপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ একটি স্থান বাসেরহাট, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে আজকের এই মহাবলীপুর ডাঙ্গাপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ নিসারউদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সলিহা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা বোন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ইসলামের রীতিনীতি অনুযায়ী সালাম আরেকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে শীতকে অপেক্ষা করে আরামের ঘুম হারাম করে কোরআনুল কারীম থেকে তাফসীর শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, অন্তরে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সুনান তিরমিজি সাক্ষী, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ,
হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মুমিনদেরকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরা কারা? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে, জালিমের জুলুম শিকার হওয়ার পরেও যারা মালিকের প্রশংসা আদায় করবে, আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, এদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতু ওয়াস সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মুক্তির পথিক, হাশমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শায়িত অবস্থায় আছেন আমার আপনার প্রাণ প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কোরআনের জন্য, দেশের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা ছাড়াই আলোচনা, যেহেতু সময় খুবই কম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা নাহলের ৯৭ নং আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এই আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে যেন আমি আলোচনা করতে পারি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আলোচনা করার পূর্বে যে কোরআন থেকে আমি আলোচনা করব, ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামগণ এই কোরআনুল কারীমের নাম দিয়েছে 52 থেকে 92টা। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে মাশহুর অর্থাৎ প্রসিদ্ধ নাম হলো 5টা। আমার ভাইরা, কোরআনুল কারীমের 1 নম্বর মাশহুর নাম হলো কোরআন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নামটি এসেছে সূরাতুল কমারের মধ্যে একবার নয়, দুইবার নয়, 4 বার আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াসসারনাল কুরআন, আল্লাহ পাক কোরআন নাযিল করার পর কোরআনটাকে সহজ করে দিয়েছেন। এই পৃথিবীতে বাইবেল, মহাভারত, গীতার কোনো হাফেজ নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কোনো হাফেজ নাই, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রির কোনো হাফেজ নাই। আজকে গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা প্রায় 6 কোটি ছড়িয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন নাযিল করার পর আমি কোরআনটাকে সহজ করে দিলাম। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 2 নম্বর মাশহুর নাম হলো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই পৃথিবীতে যতগুলা রাইটার আছে তারা বই লেখার পর বইয়ের শেষ পৃষ্ঠা লিখে দেয়। এই বইটা লিখতে গিয়ে, সংস্কার করতে গিয়ে যদি আপনাদের দৃষ্টিতে ভুল ধরা পড়ে আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে এটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার ভাইরা, দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার পর ওপেন চ্যালেঞ্জ করতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যেটা বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় কিতাব। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 3 নম্বর মাশহুর নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শুরুতে বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলাইহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনকে বলা হয় ফুরকান। এই জন্য বলা হয় কেউ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, তাহলে সেই ব্যক্তি বুঝতে পারবে কোনটা সঠিক পথ, কোনটা সঠিক পথ নয়, কোনটা হিজবুল্লাহ, কোনটা হিজবুশ শয়তান। এই কোরআন পড়লে, কোরআনের ব্যাখ্যা পড়লে, অর্থ সহ পড়লে সে বুঝতে পারবে কোনটা সঠিক পথ। এই জন্য বলা হয়েছে ফুরকান। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের 4 নম্বর মাশহুর নাম হলো তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের শুরুতে বলতেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। কোরআনুল কারীমের 5 নম্বর মাশহুর নাম হলো জিকির। আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করার পর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সেই কোরআন থেকে সূরা নাহলের ৯৭ নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কোরআনুল কারীমের তাফসীর হয় দুই ভাবে, একটা হলো আয়াত ভিত্তিক আর শিরোনাম ভিত্তিক। আমার যেহেতু সময় খুবই কম, আমি সংক্ষিপ্ত ভাবে এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। এখানে বলা হয়েছে মুমিনের কাজ কি এবং মুমিনের পুরস্কার কি। মুমিন সম্পর্কে আলোচনা করার আগেই মুনাফিক সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে আলোচনাটা বুঝতে একটু সহজ হবে। মুনাফিক কাহাকে বলা হয়? আমার ভাইরা, আপনি কাফেরকে চিনতে পারবেন, নাস্তিককে চিনতে পারবেন, ইহুদিকে চিনতে পারবেন, খাঁটি মুসলমানকে চিনতে পারবেন, কিন্তু মুনাফিককে আপনি সহজেই চিনতে পারবেন না। মুমিন সম্পর্কে আলোচনা করার আগে মুনাফিক সম্পর্কে একটু ধারণা দিলে আপনি আলোচনাটা বুঝতে আপনার সহজ হবে। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত হাদিস এবং কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে ৩টা, কোন হাদিসে এসেছে ৪টা। আমি কোরআনুল কারীম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি যখন মানুষদেরকে আল্লাহ এবং আপনার দিকে ডাকবেন, রাসূলের দিকে ডাকবেন, কিছু লোক দেখবেন রাআইতাল মুনাফিকিন, মুনাফিকদের দেখবেন আপনি ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পাশ কাটিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, কেউ যদি বলে এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি, এই কথা যখন বলবেন রাআইতাল মুনাফিকিনা, নবী আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মানুষ, কিছু মুনাফিক পাশ কাটিয়ে চলে যাবেন। আমার ভাইয়েরা, পাশ কাটা মানুষ আমাদের দেশে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে মসজিদে কুমার মধ্যে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, আলোচনা করতেছেন। একটু পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন, নবীজি তার দিকে তাকায় বলতেছেন, আব্দুল্লাহ রে কেন কান্না করতেছ? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বলতেছে, নবীজি আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, চলে যাওয়ার আগে কয়েকটা বিষয় আপনাকে নসিহা করেছেন আপনাকে বলার জন্য। ১ নাম্বার নসিহা হলো, আমার বাবা ইন্তেকাল করিয়েছেন, ইন্তেকাল করার আগেই কয়েকটা উপদেশ দিয়েছিলেন, নসিহা করেছিলেন। তার মধ্যে ১ নাম্বার নসিহা হলো, আপনি আপনার হাত দিয়ে আমার বাবার গোসল আপনি করাবেন। এটা হলো ১ নাম্বার নসিহা। ২ নাম্বার হলো, নবীজি আপনার মুখের লালা এবং মুখের থুতু আমার আব্বার মুখের মধ্যে একটু লাগিয়ে দিবেন। ৩ নাম্বার হলো, নবীজি আমার বাবার যখন দাফন কাফন হবে, দুনিয়ার কোন মার্কেট থেকে কাপড় কিনতে নিষেধ করেছেন, আপনার পরনের যে জুব্বাটা আছে এই জুব্বা দিয়ে আপনি আমার আব্বার একদম কাফনের ব্যবস্থা করবেন। ৪ নাম্বার হলো, আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়াবেন। নবীজি জানাজা যখন শেষ হয়ে যাবে, আমার আব্বার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি আপনার হাত দিয়ে আমার আব্বাকে বুকের মধ্যে জড়ায় ধরবেন এবং নিজ হাত দিয়ে আমার আব্বার লাশটা কবরের মধ্যে রাখবেন। আমার ভাইরা, এই কথা বলার পরে আল্লাহর নবী রওনা দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু সময় কম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন, নবীজিও টানতেছেন, উমরও টানতেছেন। এমন তো অবস্থায় জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি জানাজা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, যাইতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামাটা টেনে ধরেছেন। আমার ভাইয়েরা, জিবরাইল এসে গেলেন, এসে বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীজি আপনি মুনাফিকের জন্য ক্ষমা করেন, ক্ষমা প্রার্থনা করেন আর না করেন উভয়ের সমান। ওয়া ইন
তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যদি দোয়া করে, নবী কবুল হবে না। কেন? আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। নবী, আপনি এই মুনাফিকের জানাজার মধ্যে শরীক হবেন না এবং তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। সে ছিল মুনাফিক। সে ছিল কি? মুনাফিক। শুধু এখান থেকে শেষ নয়, সে উহুদের ময়দানে এবং অনেক যুদ্ধের ময়দানে অনেক মুসলমানদেরকে ফুসলাইয়া জিহাদের ময়দান থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই আমার চাইতে জুব্বা অনেক লম্বা ছিল, দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। আব্দুল্লাহ বিন উবাই মসজিদে মানত আল্লাহকে, বাহিরে মানত অন্য রবকে। অর্থাৎ আল্লাহর জমিনে কোরআন দিয়ে শাসন হোক, যা আব্দুল্লাহ বিন উবাই চায় নাই। ইউসারিউনা ফিল কুফর, কুফরি মতবাদকে সমর্থন করত। দেখার কারণে তার নামাজ, তার রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে গিয়েছে। জোরে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল। নবী, আপনি যখন মানুষকে ডাক দিবেন, এসব কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করি। রাআইতাল মুনাফিকিন, আপনি কিছু লোককে দেখবেন তারা পাশ কেটে চলে যাবে। আমার ভাইয়েরা, মুনাফিকের 2 নম্বর আলামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। মুনাফিকরা যখন মাহফিলে আসবে, যখন মসজিদে যাবে, তাদের চরিত্র একরকম। মাহফিল থেকে যখন বাহিরে যাবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, এদের সঙ্গে যখন মিশবে তখন তার চরিত্র ওদের মতন। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে মসজিদে একরকম চরিত্র, মাহফিলে এসলে একরকম চরিত্র, ইমানদারের সঙ্গে মিশলে একরকম চরিত্র, দেখলে মনে হয় ইমানদার। আর যখন বাহিরে যাবে, কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোকদের সঙ্গে যখন মিশবে, তখন বলবে আমি আপনাদের সাথেই আছি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকেই শেষ নয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মুনাফিকরা হলো সন্ত্রাস। আল্লাহ পাক বলতেছেন, দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 12। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছেন, মুনাফিকরা হলো ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ শব্দের অর্থ অনেক কয়েকটা আছে, তার মধ্যে একটা হলো সন্ত্রাস, বিশৃঙ্খলাকারী। আমার ভাইয়েরা, এই ফাসাদ, এই সন্ত্রাসগুলো যখন ক্ষমতায় যাবে, 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। গভীর মনোযোগ দিবেন। আমি কোরআন থেকে বলতেছি, এই মুনাফিকরা যখন কোন রাষ্ট্রের ক্ষমতা পাবে, তখন জমিনের মধ্যে, দেশের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। সূরা নামল আয়াত নাম্বার 34। যারা এখানে শিক্ষিত মানুষরা আছেন, শিক্ষিত ভাইরা আছেন, একটু লিখে রাখবেন, বাড়িতে গিয়ে মিলাবেন আমার কথাটা ঠিক আছে কিনা। এই মুনাফিকরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, জমিনের মধ্যে 7 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। সূরা নামল আয়াত নাম্বার 34। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। আমার ভাইয়েরা, মুনাফিকরা যখন ক্ষমতায় যাবে, 1 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো ওয়াজআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। দেশের মধ্যে যতগুলা সম্মানিত মানুষ আছে,
এদেরকে লাঞ্ছনা করবে, অপমানিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল সূরা নামল আয়াত নাম্বার 34, ওয়া কাযালিকা ইয়াফআলুন। মুনাফিকদের কাজ হলো এগুলো। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 205, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস। আমার ভাইয়েরা, এই মুনাফিকগুলো যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, সমস্ত শক্তি কৌশল অবলম্বন করে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং জমিনের খনিজ সম্পদগুলোকে, শস্য গুলোকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুনাফিকদের 3 নম্বর আলামত হলো যখন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, যখন ক্ষমতায় যাবে সমস্ত কৌশল, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সমস্ত কৌশল অবলম্বন করবে এবং খনিজ সম্পদগুলোকে নষ্ট করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা লিখে রাখেন, যাদের বাড়িতে অর্থ সহ কোরআন শরীফ আছে আপনার বাসাকে দেখবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 205। এখান থেকে শেষ নয়, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস, ক্ষমতায় স্থায়ী করার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মানুষগুলোকে হত্যা করবে। ওয়ান নাস, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক এই ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে শেষ নয়, আল্লাহ পাক বলতেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের বন্ধু, দোসর। আমার ভাইয়েরা, এই মুনাফিকগুলো যদি রাষ্ট্রের ক্ষমতা পায়, তার 3 দফা কাজ বাস্তবায়ন করবে। এই আয়াতের মধ্যে বলতেছেন সূরা তাওবা আয়াত নাম্বার 67। আমার ভাইয়েরা, 1 নাম্বার কর্মসূচি হলো ইয়ামুরুনা বিল মুনকার, জমিনের মধ্যে খারাপ কাজের আদেশ দেবে, মদের লাইসেন্স দিবে, একদম পতিতালয় প্রতিষ্ঠা করবে। আমার ভাইয়ের যতগুলা অশ্লীল বেহায়াপনা কাজ আছে, মদ, জুয়া, হাউজি, লটারি, মানুষ হত্যার সমস্ত কাজগুলোকে চালু করে দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো ভালো কাজগুলো বন্ধ করে দিবে, মাহফিল বন্ধ করে দিবে। তাফসীর মাহফিল হোক, এটা তারা যাবে না। এখান থেকে সঠিক কথা হোক, কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে ব্যাখ্যা করা হোক, এটা তারা চাবে না। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা ভালো ভালো কাজগুলো বন্ধ করে দিবেন। ওয়া ইয়াকবিদুনা আইদিহিম, এবং তারাও নিজেরা এই সব কাজ থেকে বঞ্চিত থাকবে। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ পাক বলতেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই সকল মুনাফিকদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি মুনাফিক সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিলাম। এখন আসেন মূল আলোচনার দিকে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নাহলের 97 নং আয়াত। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলতেছেন মুমিন নারী এবং পুরুষ ঈমান আনার পর যারা সৎ কাজ করবে, আল্লাহ পাক ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নেক হায়াত দিবেন, হায়াতে তৈয়বা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। না, হায়াতে তৈয়বাটা কি জিনিস? আমার ভাইয়েরা, আজকের এই মহাবালীপুর ডাঙ্গাপাড়ার যুবকরা ইচ্ছা করলে এখানে একটা গানের আয়োজন করতে পারত, যাত্রা গান অথবা পুতুল নাচের আয়োজন করতে পারত, কিন্তু তারা মাহফিলের আয়োজন করেছেন। এর নাম হলো হায়াতে তৈয়বা। আমার ভাইয়েরা, হায়াতে তৈয়বা হলো মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ডাক দেয় হাইয়া আলাস সালাম,
এসো হে মানুষ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এসো হে মানুষ কল্যাণের দিকে আসো। এই আজান শোনার পর আপনি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মসজিদে যাবেন, এর নাম হলো হায়াতে তৈয়্যিবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে 10 তলা বিল্ডিং করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই দৃশ্য দেখার পর কোনোদিন আপনারা আফসোস হবে না, এর নাম হলো হায়াতে তৈয়্যিবা। সামনে রমাদান মাস আসতেছে, আপনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, এর নাম হলো হায়াতে তৈয়্যিবা। একজন সুদ খায়, ঘুষ খায়, জমিনের সঠিকভাবে একদম সুদ ঘুষ খাওয়ার পরে অনেক টাকার মালিক হয়েছে। এই দৃশ্য দেখার পরে কোনোদিন আপনার মনে কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম হলো হায়াতে তৈয়্যিবা। সুদ, সুদ মারাত্মক একটা গুনাহ। সুদ যারা খায়, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইমানদারের শত্রু। একদম সুদ যারা খায়, জমিন দিয়ে যেমন চলাফেরা করে সুদখোর, এই জমিন পর্যন্ত চিৎকার করে ডাক দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন, ওই ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে টাকাগুলো তোমরা লাভের জন্য এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। এই হুকুম ডাকার। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, সুদের বকেয়া টাকাগুলো ছেড়ে দাও। যদি কেউ না ছেড়ে দেয় তাহলে কি হবে? 1 দিরহাম, 1 টাকা যদি কোনো ভাই, কোনো মায়ের সন্তান সুদ খায়, সে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যারা খায়, এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর কথা শোনার পর যারা সুদ বাদ দিবে না, এদের কি শাস্তি হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে হাত পা ভালো ছিল, মাহফিলের সভাপতি ছিল, মসজিদের এই ক্যাশিয়ার ছিল, সভাপতি ছিল, দেখতে অনেক সম্মান ছিল, মানুষ দেখলে সালাম দিত। কিন্তু সুদ খাওয়ার কারণে, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে এই পক্ষে থাকার কারণে, কিয়ামতের দিন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান মস্তিষ্কটা বিকৃতি করে দিবে, পাগল অবস্থায় উঠানো হবে। আল্লাযী ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দিনাজপুরের মুসলমান, দুনিয়ার মধ্যে রাস্তাঘাটে দেখবেন অনেক পাগল চলাফেরা করে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষদেরকে দেখতে এই দুনিয়াতে হাজির ছিল, সম্মান ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, দুনিয়ার মধ্যে সম্মান ভালো ছিল, মানুষ সালাম করত। সুদ খাওয়ার কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় পাগল অবস্থায় উঠানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এখান থেকে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার মধ্যে, সম্প্রদায়ের মধ্যে গজব দিতে চান না, গজব দিতে চান না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের একটা আইন আছে। আপনারা যারা মাহফিল শুনতে এখানে এসেছেন, এই মাহফিলেরও আইন আছে 4টা। তোরা বলেন কয়টা? 4টা আইন আছে। 1 নম্বর আইন হলো সূরা মুজাদালাহ আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। যখন কোনো মাজলিস থেকে, কোনো মাহফিল থেকে তোমাদেরকে আহ্বান করা হয়, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দাও। 1 সেকেন্ড দেরি না করে উচিত হলো আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার জন্য, হুকুম যদি আপনি মানেন, 1 সেকেন্ড দেরি না করে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেন। সকলে সামনে এগিয়ে এসেন, জিকির করি লা ইলাহা। সামনে এগিয়ে এসেন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। যদি আপনি না শোনেন, না মানেন, আপনার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। কোন মাজলিস থেকে যখন আহ্বান করা হবে, সামনের ফাঁকা জায়গা পূরণ করে দাও। 1 সেকেন্ড দেরি না করে আমাদের উচিত হলো পূরণ করে দেওয়া। আমার ভাইরা, মাহফিলের 2 নম্বর আইন হলো সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, তাফসীর করা হয়, মনোযোগ সহকারে চুপ করে শুনতে হয়। এই হুকুমটা কার? দলিল সূরা আরাফ আয়াত নাম্বার 204। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে এই আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা মনোযোগ সহকারে, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, মনোযোগ সহকারে শুনতে হবে আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারগণ, তোমরা যারা লাভের জন্য সুদের টাকাগুলো এলাকার মধ্যে ছড়িয়ে দিয়েছো, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, সমস্ত টাকাগুলো তোমরা ছেড়ে দাও। আমার ভাইয়েরা, যদি কেউ না ছেড়ে দেয় তাহলে কি হবে? হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে। এখান থেকে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোন এলাকার মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গজব দিতে চান না। কিন্তু আমার ভাইরা, সুদের পাপগুলো এত জঘন্যতম পাপ। সুদ আর জিনা যে এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে ছড়িয়ে পড়বে, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এই পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক কোন রাষ্ট্রের মধ্যে মহামারী ভাইরাস দিতে চান না, কিন্তু যেই রাষ্ট্রের মধ্যে সুদের পাপ এবং জিনার পাপ ছড়িয়ে পড়বে, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই পাপগুলো আল্লাহর আসমান থেকে গজবগুলোকে টেনে নিয়ে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে মুমিন যারা হবেন, একজন অবৈধ টাকা ইনকাম করেছেন, সুদের টাকা, ঘুষের টাকা, এই দৃশ্য দেখার পর, এই সম্পদ দেখার পর মনের মধ্যে কোনো কষ্ট হবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার ভাইয়েরা, মুমিন যারা হবেন, 2 নম্বর পুরস্কার হলো সূরা বাকারা আয়াত নাম্বার 257। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন যারা হবেন, এদের বন্ধু হবেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, দুনিয়ার বন্ধু বিপদে পড়লে টাকা দেয়, অনেক সময় সিগারেট দেয়, বিড়ি দেয়, অনেক মনে করেন মেয়ে মানুষের ফোন নাম্বার সংগ্রহ করে দেয়। আল্লাহ পাক যদি বন্ধু হন তাহলে কি করবেন আল্লাহ পাক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন, 30,000 কোটি জিনিস
আলাদা করে দেখতে পারবেন, এই চোখের মধ্যে সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাক, আল্লাহ পাক নাক দিয়েছেন, 37 লক্ষ ঘ্রাণ, জিনিসের ঘ্রাণ আপনি নিতে পারবেন এই নাক দিয়া। আল্লাহ পাক কান দিয়েছেন, 5.5 লক্ষ আওয়াজ পার্থক্য করে আপনি শুনতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন রব আল্লাহ আমাদের বন্ধু হবেন। শর্ত কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমাদেরকে মুমিন হতে হবে। আমার ভাইয়েরা, মুমিনের 3 নাম্বার লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর যারা সৎ কাজ করবেন, এই সকল লোকগুলোকে পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসবে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে মুসলমানরা তো আজকে মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, রোহিঙ্গার মধ্যে মার খেল, আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মুমিন যারা হবেন এদেরকে সমস্ত পৃথিবীর মানুষ ভালোবাসবেন। আয়াতের সাথে তো বাস্তবতার কোনো মিল নাই। আমি একটু হাদিস দিয়ে মিল দিয়ে দিচ্ছি, একটু গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। একদিন আবুল আহাব, আবু জেহেল ঘরোয়া মিটিং করতেছেন, ঘরের মধ্যে মিটিং করতেছেন। আবু জেহেল আবুল আহাবকে প্রশ্ন করতেছেন, ও ভাই আবুল আহাব, আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে কোন ব্যক্তিটাকে বেশি ভালোবাসেন? আবুল আহাব কোনো কথা বলে না। আবু জেহেল বলেন, ভাই একটু বলেন, মন থেকে বলবেন, এখানে কেউ নাই, আপনি আর আমি আছি এখানে, আপনি পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? একটু পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, মানে রুমের পাশ দিয়ে। এই কথা শোনার পর আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থমকে দাঁড়িয়ে গেলেন। এবার আবুল আহাব বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মুহাম্মদের কালেমা পড়া লোকগুলোকে আমি ভালোবাসি। আবু জেহেল বলতেছেন, যদি ভালোবাসেন সকাল বিকাল মারার কারণে ষড়যন্ত্র করেন। আমার ভাইয়েরা, আবুল আহাব 54 বার আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, ব্যর্থ হয়ে গিয়েছিল। এবার আবু জেহেল বলতেছেন, ও ভাই আবুল আহাব, আপনি যদি মুহাম্মদকে যদি ভালোবাসেন, সকাল বিকাল মারার কেন ষড়যন্ত্র করেন, কেন চক্রান্ত করেন, কেন কৌশল অবলম্বন করেন? আবুল আহাব সেদিন উত্তর দিয়েছিলেন, আমি মুহাম্মদকে ভালোবাসি তার চরিত্রের কারণে, মারি হলো ক্ষমতায় টিকে থাকার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকবার জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাইতেছে, এদের চরিত্র যে খারাপ এই জন্য না। বেঈমান নাস্তিকরা, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যারা লোক, স্বৈরাচার যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট যারা, এরা ইমানদারকে হত্যা করে এই জন্য, ক্ষমতায় টিকে রাখার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। সেদিন আবুল আহাব বলতেছিলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদকে, আর 2 নম্বর ভালোবাসি হলো মুহাম্মদের কালেমা পড়া ইমানদার লোকগুলোকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ঈমান আনার পর যারা সৎ কাজ করবে, এই সকল লোকগুলোকে সকলেই ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নাম্বার হলো মুমিন যারা হবেন এদের লাভ কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ভাইয়েরা, মুমিন যারা হবেন, ঈমান আনার পর যারা সৎ কাজ করবেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দলিল হলো সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক কিভাবে ঈমানদার যারা, মুমিন যারা, এদেরকে প্রতিষ্ঠিত করবেন? আমার ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন ইউদিল্লুল্লাহুজ জালিমিন, জালেমদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারবে,
এই জালেমদেরকে আল্লাহ পাক কিভাবে বিভ্রান্ত করবেন, গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। একবার নমরুদ আমাদের প্রিয় হাবিব আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ প্রস্তাব দিল, ও ইব্রাহিম, তুমি যেই রবের কথা বলো, আল্লাহর কথা বলো, সে আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। এবার যুদ্ধের দিন তারিখ ঠিক হয়ে গেল আমার ভাইয়েরা। নমরুদ 70,70,000 সেনাবাহিনী এক ময়দানের মধ্যে প্রস্তুতি করলেন অস্ত্র শস্ত্র নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামও আসলেন। ঘটনা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আমার ভাইয়েরা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আল্লাহর কোনো বাহিনী আসে না। এমন তো অবস্থায় সন্ধ্যা হবে হবে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, বলতেছেন, ইব্রাহিম একটু নমরুদকে আকাশের দিকে তাকাইতে বলেন। এবার ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও নমরুদ, আপনি একটু আকাশের দিকে তাকান, আল্লাহর বাহিনী আসতেছে যুদ্ধ করার জন্য। সমস্ত সেনাবাহিনী প্রস্তুত হয়ে গেল, অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেল। দেখতেছেন আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে, মশা। এই মশার বাহিনীকে তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে কহে কাপ। এবার সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন সকলে কানে কানে ফুসফুস করতেছেন যে আমরা মানুষ হত্যা করার জন্য অস্ত্র নিয়ে এসেছি, মশা হত্যা করার জন্য তো অস্ত্র নিয়ে আসি নাই, এখন কি হবে আমার ভাইয়েরা। এবার নমরুদ আমাদের নবীকে প্রশ্ন করতেছেন, ইব্রাহিম নবীকে প্রশ্ন করতেছেন, ও ইব্রাহিম, শুধু কি মশা আসবে না আরো কেউ আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও নমরুদ, তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য, তোমার এই 70,000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহ পাকের একদম বাহিনী থেকে মশাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মশাকে পাঠিয়ে দিয়েছেন, মশার সঙ্গে যুদ্ধ হবে। এবার নমরুদ বলতেছেন, সেনাবাহিনী থেকে বলতেছেন, আমরা যারা অস্ত্র নিয়ে এসেছি এটা তো মানুষ মারার অস্ত্র, মশা মারার অস্ত্র তো আমরা নিয়ে এসি নাই। একদম একটা ন্যাংরা মশা ইব্রাহিমের নাক দিয়া ঢুকে মাথাটা কামড় দেওয়া শুরু করছে। আপনার ঘটনা সকলেই জানেন। আল্লাহ পাক বলতেছেন, ইউদুল্লাহু যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে বিভ্রান্ত করবে। কোন কথা দ্বারা বিভ্রান্ত করবে, কোন কথার দ্বারা জালেমের পতন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সামান্য একটা কথার দ্বারায় জালেমদের পতন হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, ইউদুল্লাহু যালিমিন, ইমানদারকে সান্ত্বনা বলতেছেন, ও ইমানদারগা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই, চিন্তা নাই। এই জালেমদেরকে, স্বৈরাচারদেরকে হত্যা করার জন্য, একদম পতন হওয়ার জন্য আল্লাহ সামান্য একটা জিনিসই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, মুমিন যারা হবেন এরা যে সৎ কাজ করে আল্লাহ পাক এদেরকে বিজয় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন যারা হবেন এদের 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক বলতেছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইয়েরা, মুমিন যারা হবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কিভাবে সাহায্য আসবে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক ঘোষণা করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কবির মনোযোগ দিবেন। বলতেছেন, মুসা, ফিরআউনের রাজ দরবারে যাও, দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। আমাদের মুসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পর দেখতেছেন সংসদ সদস্য যারা, ওরা মিটিং করতেছে, সংসদের মধ্যে বসে আলোচনা করতেছে, মাশওয়ারা করতেছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালামকে দেখা পাওয়ার পর সকলেই মাথা নষ্ট হয়ে গেল যে আমরা এখন মুসার বিরুদ্ধে এমন একটা কথা বলবো যে কথা এই এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে মুসার কথা কেউ শুনবে না, মুসাকে সকলে ঘৃণা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার হামান জাতীয় বুদ্ধিজীবী বলতেছেন, আমরা বলি
যে মুসার শরীরে ঘা আছে, মুসার যে কথা শুনবে তারও সেই ঘা হবে। চলবে নাউজুবিল্লাহ। ফেরাউন বলতেছে না, মুসা ছোট থেকে আমার বাড়িতে মানুষ হয়েছে, আমার বাড়িতে মানুষ হয়েছে, মুসার শরীরে কি আছে না আছে আমি তা জানি। এবার হামান বলতেছে তাহলে আমরা এমন একটা অপবাদ দেই, মুসা লজ্জায় শরমে কোন মানুষের কাছে যাইতে পারবে না। ফেরাউন বলতেছে সেটা কি? বলতেছি হামান বলতেছে মুসার একশেডিয়া রোগ আছে। জোরবে নাউজুবিল্লাহ। আরেকবার জোরবে নাউজুবিল্লাহ। সেই সময় এই রোগটা ছিল সবচেয়ে খারাপ একটা জঘন্য একটা রোগ। তাহলে আল্লাহ পাক বলতে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বলতেছেন মুসা তুমি ফেরাউনের রাজদরবারে চলে যাও, হকের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। আমার ভাইরা, এই কালেমার দাওয়াত দেখেছেন মুসা আলাইহিস সালাম, মুসার নামে অনেক অপবাদ দিয়েছিল। আজকেও যারা এই দেশে সহ গোটা পৃথিবীর মধ্যে যারা কালেমার দাওয়াত দিবে, এদের প্রতি জুলুম আসবে, অপবাদ আসবে। এই অপবাদ শুনে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে আমি আমার আলোচনার শিক্ষা হলো, যতই জুলুম আসুক, ফাঁসির কাজটা আসুক, যতগুলা মনে করেন যে ভয় দেখানো হোক, আমরা এই হকের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলের সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।